হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব আটা থেকে চাউমিন রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আমি আটা দিয়ে চাউমিন তৈরি করব। তার জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি আর মিক্সিং বোলে 2 কাপ পরিমাণে আটা নিয়েছি সামান্য পরিমাণ বা স্বাদমতো লবণ আর অল্প পরিমাণে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারও দিয়ে দিতে পারেন আর আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন আমি নরমাল তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি। আমি ডোটাকে শক্ত শক্ত করে তৈরি করব, তার জন্য এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। কিছুক্ষণ পর্যন্ত আমি একত্রিত করার চেষ্টা করতেছি। এভাবে করে একটি ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে খুব বেশি মুথে নেওয়ার প্রয়োজন নেই এবং রেস্টে রাখারও প্রয়োজন নেই। ডোটাকে আমি 2টি ভাগে ভাগ করে নিয়েছি আর এক ভাগ নিয়ে আমি একটি বোর্ডের উপর কিছুক্ষণ মুথে নিয়েছি। একটি গোল শেপ করে নেব রুটি তৈরি করার জন্য। রুটিটা চেষ্টা করবেন যেন পাতলা আকারে তৈরি করা হয়। বেশি পুরো করলে এর ভিতরে মশলা ভালোভাবে ঢুকতে যাবে না, খেতে অতটা সুস্বাদু লাগবে না। তো আমি দেখতে পাচ্ছেন কিভাবে বেলে নিচ্ছি। রুটিটা বেলে আমি গোল শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা বড় করে বেলেছি। এখন একটি ছুরি দিয়ে এর মাঝ বরাবর কেটে নিচ্ছি এবং ছোট ছোট কেটে নিচ্ছি পিস পিস করে। যেমনটা চাউমিন হয় লম্বা লম্বা, এটি যত পাতলা করা যায় ততই ভালো হয়। আমি অতি পাতলা করে বেলে নিয়েছি আর লম্বা লম্বা করে শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কয়েক পিস কেটে নিয়েছি আর কাছ থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা করে কেটেছি। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এভাবে পরপর করে আমি সবগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এখন আলাদা করে এই চাউমিনগুলো রেখে দিচ্ছি। অন্যদিকে আমি সলিড মাংস নিয়েছি। এখন এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব চাউমিন রান্না করার জন্য। পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি যাতে অতি দ্রুত এগুলো সিদ্ধ হয়ে যায়। তো কেটে নেওয়া হয়ে গিয়েছে, তাই একটি বাটিতে উঠিয়ে নিয়েছি আর এগুলোকে এখন ম্যারিনেট করতে হবে। তার জন্য প্রথম 1 চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি, হাফ চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, জিরা ও ধনিয়া গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ এবং স্বাদ বেশি বাড়ানোর জন্য দিয়েছি একটু ম্যাজিক মশলা, টমেটো সস এবং সয়া সস দিয়েছি 2 চামচ আর লেবু রস দিয়েছি সামান্য পরিমাণে। আর মরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এই সকল উপকরণ দিয়ে একটি স্পুনের মাধ্যমে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এই যে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আগে থেকে তৈরি করা চাউমিনগুলো সিদ্ধ করতে হবে, তাই চুলায় পরিমাণ মতো পানি গরম করতে রেখেছি। পানি গরম হয়ে গিয়েছে, তাই চাউমিনগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এটি সিদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। বাজার থেকে কিনে আনা যে সকল চাউমিন সিদ্ধ করতে যতক্ষণ সময়ের প্রয়োজন হয় তার অর্ধেকও প্রয়োজন হয় না এই চাউমিন সিদ্ধ করতে। আমি 1 মিনিট যাবত এই চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছি। যখন উপরে উপরে ভেসে উঠেছে তখন এগুলোকে আমি উঠিয়ে নিব। এদিকে 1 মিনিট হয়ে গিয়েছে আর এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি পানি ছেড়ে চাউমিনগুলোকে উঠিয়ে নিয়েছি এবং ঠান্ডা করতে রেখে দিচ্ছি। এদিকে চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করেছি। দিয়েছি আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো। এখন চুলার মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ যাবত। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তাই এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ। এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ এই মাংসের সাথে ভেজে নিচ্ছি, খুব বেশি ভেজে নেব না। পেঁয়াজ যখন নরম হয়ে যাবে তখন এক সাইডে আমি এগুলোকে রেখে দিয়েছি আর এদিকে আমি একটি ডিম দিয়েছি। ডিমটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চাউমিন তৈরি করব আর ডিম দেবো না তা কি হয় আমার কাছে, কেন জানি ডিমটা একটু বেশি স্পেশাল লাগে। তো এর জন্য আমি এখানে একটি ডিম ব্যবহার করেছি আর এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তাই আগে থেকে সিদ্ধ করা চাউমিনগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন এই সকল উপকরণের সাথে আমি চাউমিনগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মেখে নিচ্ছি। এদিকে আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা গাজর এবং টমেটো এবং গাজর এর স্বাদ বাড়িয়ে দেয় আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন গাজরটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ। বিশেষ করে বাচ্চাদের বেশি পছন্দনীয় একটি খাবার। আপনারা চাইলে এটি একবার বাসায় ট্রাই করতে পারেন। এটি রান্না করতে অতি অল্প সময়ের প্রয়োজন হয়। আমার এটি তৈরি করতে 10 মিনিট লেগেছে, 10 মিনিটের বেশি লাগেনি। হঠাৎ করে যদি কোনো রেসিপি ট্রাই করতে চান তাহলে এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। এটি খেতে কিন্তু অসাধারণ লাগে, আমার কাছে বেশ ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এদিকে রান্না করার প্রায় শেষের দিকে, তাই এখানে আমি আরেকটি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এর স্বাদ আরও একটু বাড়ানোর জন্য। আর ম্যাজিক মশলাটা আমি নেড়েচেড়ে সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এদিকে আজকের রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে, তাই চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি।
পরিবেশনের জন্য একটি বাটিতে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।